আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন নারীরা জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে দুইটা কারণ খুব বেশি, সেই দুইটা কারণের মধ্যে একটা হলো তার স্বামীর প্রতি নাশুকরি করে। কি করে? নাশুকরি, অকৃতজ্ঞ। স্বামী যাই করে দেয় ওর ভাল লাগে না। ঈদের দিন শাড়ি কিনেছে, গেঞ্জি কিনেছে, শার্ট প্যান্ট কিনেছে, আমার স্ত্রীর কথা বলবো না, বললি এ ভিডিও যাবে না, কুপান খাইতে হবে না, আমার আবার ও বাদ দেন, ও কথা বললে আপনি পরেরটা বলি তাও ভালো। এই যে মনে করেন যে যাই কেনে ওর পছন্দ হয়, ওই ঈদের দিন ঝামেলা করতেই হবে। গোশ কিনেছে, হাড় বেশি হয়ে গেছে। আচ্ছা, গোশ কিনতে যাই হাড় বেশি হয়ে গেলে ও স্বামীর দোষ? কখন কোন ফাঁকে গোশালারা ঢুকাই দেয়, ইরাও সিটারের সিটার বলে হুজুর আপনি কোনো কথা বললেন না, আমি দিচ্ছি, খালি দাঁড়াই দেখেন। এই বলে ওর মধ্যে যত হাড় কেউ কিনবে না ওইগুলো ঢুকাই দিচ্ছে। বাজারে দেখবেন যে সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি যদি যায়, আমারও মাঝে মাঝে এইভাবে তেশ মারা দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আমি সেই আপনার জন্য মান কচুটা রেখে দিচ্ছি যে এক সপ্তাহ ধরে। আচ্ছা, ওকে আর মান কচু আছে? ও তো অসম্মান কচু হয়ে গেছে, ওর মান আর আছে বলেন? এক সপ্তাহ ধরে নাকি আমার জন্য রেখে দিস। হুজুর প্যাকেটটা ফাঁক করেন, কেজি কত? কয় আপনার সাথে দরাদামি করবো, আপনি খালি ঢুকাই নেন, টাকা দেওয়া লাগবে না। চুল খাবেন না তো? কয় কড়াই ধরে উইকেন নিয়ে আসবেন। কত নগদ কথা। ওই নিয়ে গেছি বাড়ি, রান্না করেছে ইলিশ মাছ দিয়ে, ওই কচু তো চুলখানো সেই ইলিশ মাছ খালু চুল খাচ্ছে। এখন ওই কড়াই ধরে নিয়ে কি বাজারে আসা সম্ভব? অসম্ভব। পরের সপ্তাহে এসে বললাম ভাই করেছেন কি, আমার সংসারে আপনারা এইভাবে অশান্তি লাগান কেন? কয় ভাই কেন ভালো হয়নি? আমার যে দিল বললো ভালো হবে, আমার দিল ভালো হবে না, পাকা পরে যা খুঁজে পাবো না, আমার সংসারে অশান্তি করো। আম কিনতেছি, বলতেছে আমি যেগুলো চয়েস করেছি, বলছে হুজুর আমি দিচ্ছি, আপনি খালি দেখেন, নিয়ে যে খাবেন, কাল এসে খুঁজবেন। সত্যি সত্যি পরের দিন এসে আমি ওর খুঁজেছি, কিন্তু গরম দেওয়ার জন্য, বকা দেওয়ার জন্য খুঁজেছি। কলাম এই খে নাই, তুই যে এত বুদ্ধি কনে পাইছিস? বলছে বলিলাম না যে আপনি খুঁজবেন, যে কটা বিক্রি হবে না ওই কটা ঢুকাইতেছে। আমার জীবনের ঘটনা, এটা সত্য ঘটনা, বিশ্বাস করেন আর না করেন। আর এইগুলো করবে, আর করার পরে আমরা এই নিয়ে স্ত্রীদের দিই, আর স্ত্রী ঝগড়া করে আমাদের সাথে। ঈদের দিনও আনন্দ করতে দেয় না। এই শাড়ি নিয়ে আইসাও, পারবো না এই শাড়ি, তোমার ঈদের কপালে আগুন ধরে, আমার কার সাথে বিয়ে দিয়েছে আমার আব্বা, আব্বা তুমি আমার আজকে নিয়ে যাবো, আমি ঈদ করতে পারবো না। কান্নাকাটি আছে না নাই? এক হুজুর বলছে আমার স্ত্রী যাই কিনে দিই ওর পছন্দ হয় না। আমাকে সভাপতির মতো, নাম কি যেন, সভাপতির নাম মেরাজ মন্ডল, উনি বলতেছে ওনার স্ত্রী যাই কিনে দেয় পছন্দ হয় না, যা পছন্দ হয় ওর বন্ধু যা কেনে তাই পছন্দ হয়। আমার সভাপতির বন্ধু যদি কিছু কেনে, দেখো তোমার বন্ধু ওর বোঝনি থ্রি পিস কিনেছে কত সুন্দর, শাড়ি কত সুন্দর, সায়া কত সুন্দর, ব্লাউজ কুচকুচ কত সুন্দর, সব কত সুন্দর সুন্দর, আর তুমি যা কেনো তা কি পরা যায়? আল্লাহ তো তোমার দুইটা চোখ দেয় নাই, দেশে মারবে। আমার ভাইজান বুদ্ধি করে একটা শাড়ি কিনেছে, কিনে এনে ডাইনিং টেবিলে থুয়ে রাত্রি বলছে খাতি দাও। তো স্ত্রী খালি ওই দিক তাকাচ্ছে আড়ে আড়ে যে শাড়ি কার? হ্যাঁ শাড়ি রয়েছে, শাড়ি কার? তো এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার? তা বলছে আমার বন্ধু কবির বিন সামাদ, ও কিনেছে ওর বোঝনি। বলছে দেখো দিন কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে কার সাথে বিয়ে দিয়েছে? তো বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? বলছে পছন্দ হবে না কেন, তোমার বন্ধুর চয়েসটা ভালো। বলছে এই শাড়িটা তুমি নাও, যা হয় আমার বন্ধুর সাথে হবে না, তোমার আমি অন্তত এই শাড়িটা দিলাম, ফাঁসি হয় জেল হয় আমি কাটবো। ওই শাড়ি নিয়ে খুব খুশি। শোয়ার সময় মিরাজ ভাই বলতেছে দেখো শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? তা বলছে খুব পছন্দ। তুমি তো কেন নাই, তোমার তো নজর ভালো না, চয়েস ভালো না। বলছে দেখো স্ত্রী, আমি আজকে বাঁচবো এর গ্যারান্টি কি? সকালবেলা হয়তো লাশ হয়ে যেতে পারি, সত্যি কথাটা বললেতে শুই কি? তা এই শাড়িটা আমি নিজেই চয়েস করি তোমার জন্য ঝিনেদার বাজার থেকে কিনে নিয়ে আসি, আমার নিজের পছন্দের। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আছে না নাই? এই না শুকুরি করে এমন অনেক নারী আছে, স্বামী যাই কিনে দেয় পছন্দ হয় না, স্বামীর সম্পদ, স্বামীর চনজ পছন্দ করা জিনিসগুলো পছন্দ হয় না। আল্লাহর নবী বলছেন এই জাতীয় নাশুকুরি করা নারীগুলো জাহান্নামের বাসিন্দা। এবার পর্দার অন্তরালে যত মা বোন আছেন একটু মিলিয়ে নেন, আপনি আপনার স্বামীর সাথে কি ব্যবহার করেন। সারাদিন রিক্সার প্যাডেলে পা রাখে, মাথার ঘাম ফেলে, মাঠে খাটে, বৃষ্টিতে ভেজে,
ওই প্রবাসে কত কষ্ট করে টাকা পাঠায়, অনেক কিছু কিনে কেটে পাঠায়, আর আপনার পছন্দ হয় না, আপনি নাশুকরি করেন। এই নাশুকরি করার কারণে আল্লাহর নবী বলছেন ওরা যাবে জাহান্নামে। আর দুই নম্বর কারণ, এটা কয় নম্বর কারণ? এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন অনেক স্ত্রী আছে, তারা বেশি বেশি, আমাদের দেশে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে, আমাদের দেশে বেশি যন্ত্র আবিষ্কার হয় নাই, একটা যন্ত্র বেশি আবিষ্কার হয়েছে। কয়টা? অন্যান্য দেশে ড্রোন আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, গাড়ি আবিষ্কার করেছে, ওই জাইরন আবিষ্কার করেছে, বিভিন্ন রকম অনেক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আর আমাদের দেশে আমাদের জনগণ একটা জিনিস আবিষ্কার করেছে, তার নাম হইল কোন যন্ত্র? ষড়যন্ত্র। কথা কয় না? আছে না নাই? আপনার ভালো দেখলেই ও চুলকায়, দেখবেন বাজারে বসে গল্প কিন্তু খালি চুলকাচ্ছে, ও ছটফট করে। কারণ কি? আর একজনের ভালো লাগা দেখলি ও চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? কবির বিন সামাদ জুকার, ওরে কেন দাওয়াত দিতে? ও তো নাটক করে বেড়ায়, ও তো এই করে তাই করে, ও এত জলে কেন তোর? আমি কথা বললি এত জলে কেন, এত জলে কেন? আমি জুকার আল্লাহর জন্যে। আল্লামা সাইদি যদি রাজাকার না হয়, আমিও জুকার না। তোমরা বললে ওটাকে গালি হিসেবে ধরে নি, আমার কোনো অসুবিধা নাই, যা মন চাই বলো। আর এই কথাগুলো যারা বলে তাদেরও তো দেখি রোজার মাসে বাহাস করতেছে। একজনের নাম বিরাদার রাহুল, নাম শুনেছেন আপনারা? নামের আগে মানসির মাওলানা থাকে, মুফতি থাকে, শায়েখ থাকে, হুজুর থাকে, ওর নামের আগে বিরাদার। বিরাদার মানে কি? আমার আব্বা যখন বলে তখনও বলে বিরাদার রাহুল, আমার ছেলে বলে তাও বিরাদার রাহুল। এ তাহলে কোন ধরনের বিরাদার এবার বুঝে দেখে। আমি তো ধারণা করি যে এই লোকটা আসলে সত্যিকার অর্থে মুসলমান কিনা, কারণ এর চেক করে দেখা দরকার। এমন এমন কথা বলে যা ইসলামের সাথে মোটেও সম্পর্ক নেই। আর একজন আছে পাগড়ি পরা, এই সামনে দিয়ে থই, এইটা কোন সুন্নাতে পেয়ে জানি না, সারা জীবন দেখলাম পাগড়ির পিছনে ঝুলাই রাখে, উনি আবার সামনে দেয়, দিয়ে দুইজনে রোজার মাসে মানুষে আল্লাহর খুঁজ দিছে তাহাজ্জুদ করে, আর ওরা খুঁজ দিছে তারাবি 8 রাকাত না 20 রাকাত, তাই নিয়ে বাহাস করতেছে। এই বাহাস করার সময় রোজার মাস কি বাহাসের সময়? তাইলে স্ত্রীরা প্রথম কাজ কি করে? স্বামীর নাশুকরি করে। 2 নম্বর যে কথা বলছিলাম, 2 নম্বর হলো আমাদের দেশের মা বোনের একটা যন্ত্র, একটা সাপ আবিষ্কার করেছে। ধুড়া সাপ আছে, জাত সাপ আছে, গোখরা আছে, কালাজ আছে, কিন্তু আমার মা বোনের একটা সাপ আবিষ্কার করেছে, তার নাম হলো অভিশাপ। কি সাপ? আল্লাহ রাসূল বলছে বেশি বেশি অভিশাপ দেয় এমন নারী আছে না নাই? কিছু হইলেই বলে মরো না কেন, এই ট্রেনের তলে পড়ো না কেন, আজরাইল তো নেয় না কেন, তোর কলেরা হয় না কেন, তুই মরিস না কেন, তোর মরা মুখ না দেখে আমি ঘুমোতে যাই কেন, তুই মরলি আমার আত্মাটা ঠান্ডা হয়, তুই মরলি আমি বেঁচে যাই, তোর আল্লাহ নিলে আমি সুখ পাই, তুই যদি মরিস আমার হাড়ে বাতাস লাগে। অভিশাপ আছে না নাই? একজন নারী ফোন দিয়েছে আমার কাছে, হুজুর আমার স্বামী মরে গেছে। তা বলে আমার কিছু করার নেই, আমার বউ আছে, বাচ্চাও আছে। বলছে না হুজুর এই জন্যই না। কে জন্যে? হুজুর আমার স্বামী মারা গেছে, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তুমি মরো না কেন। এরকম একটা গান আছে না নাই? তুমি মরো ও আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? ও পারে না। ও আমার ভাইয়েরা, যেই মা বোনেরা বেশি বেশি অভিশাপ দেয়, স্বামীর প্রতি অভিশাপ দেয়, সন্তানের প্রতি অভিশাপ দেয়, প্রতিবেশীর প্রতি অভিশাপ দেয়, ভাইয়ের প্রতি অভিশাপ দেয়, মায়ের প্রতি অভিশাপ দেয়, আল্লাহ রাসূল বলেছেন এই নারীরাও যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। তাইলে মা বোনদের কয়টা কাজ থেকে ফিরে থাকতে হবে? কয়টা? 1 নম্বর হলো স্বামীর নাশুকরি করা যাবে না, আর 2 নম্বর হলো কি? অভিশাপ দেয়া যাবে না। যেহেতু আমার ভাইজানেরা বলছেন ঈদের দিন অনেক ব্যস্ততা, অনেকের আছেন, ব্যস্ততা রেখে আপনারা এখানে এসেছেন, প্রবাসীদের সঙ্গীতটা শুনতে চায়। আমার ভাইদেরকে যদি বলি হয়তো রাগ করবে, কিন্তু মাইক একেবারে খারাপ সার্ভিস দিয়েছে এটা বলবো না, কিন্তু আমাদের জন্য যেটা প্রযোজ্য
সেই পরিমাণ সার্ভিস আমরা ভাইজানের কাছে পাই নাই। আগামীতে আমার ভাইজানরা সেদিকে খেয়াল রাখবে। পুরুষেরা একটা কাজ করবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, সুন্দর করে বুঝাবেন, ডাইরেক্ট কানের নিচে থাপ্পড় দেবেন না। ফেরাউনকে যেভাবে নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাগুলো বলে বলে সুন্দর করে বোঝানোর দরকার আছে না নাই? অন্যায় করলে এগুলো বুঝাবেন। আর মা বোনেরা, আপনারা দুইটা কাজ করবেন। একটা হলো স্বামীর প্রতি শুকরিয়া আদায় করবেন, যাই করে দেয় এটাতে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বর হলো বাচ্চা, সন্তান, পরিবার, পরিজন, আপনজন কাউকে অভিশাপ দিবেন না। এই দুইটা কাজ করার কারণে অনেক নারী জাহান্নামী। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। প্রবাসীদের সঙ্গীতটা শোনাতে বলেছে, এটা একটু শোনাবো? এটা শোনায় আমরা দোয়া মোনাজাতের দিকে যাব। তার আগে বলি, ইসলামের বেসিক নলেজ নিয়ে আমরা একটু প্রশ্ন করে বেড়াই, আপনারা দেখেন কি না? মাঝে মাঝে ধরি আল্লাহর গুণবাচক নামগুলোকে কি বলা হয় বলতে পারে না। মাঝে মাঝে ধরি যে আমাদের আদি মাতার নাম কি কইতে পারে না, প্রথম নবীর নাম কি কইতে পারে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি বলতে পারে না, জাহান্নামের দরজা বা জান্নাতের দরজা কয়টি বলতে পারে না। মক্কায় সবচেয়ে রাসূলকে কষ্ট দিয়েছে কে বেশি, উহুদের যুদ্ধে কোন নবীর কোন চাচা শহীদ হয়েছিল। এমনি ভাবে ইসলামের যে ইতিহাস, খুঁটিনাটি বিষয়, নামাজের আরকান আহকাম কতটি, উজুর ফরজ কতটি, গোসলের ফরজ কতটি, মুসলমানদের ধরি বলতে পারে না। এই জন্যে আমি ইসলামের বেসিক নলেজ এবং নামাজের অনেক নিয়ম কানুন জানে না, একটা বই লিখেছি এবং ইতেকাফে থেকে বইটা কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ, আমি ওই মসজিদে থাকতে থাকতে বইগুলো কমপ্লিট করে দিয়ে গেছে। আজকে ঈদের দিন প্রথম মাহফিল আমি নিয়ে এসেছি। এখানে নামাজের প্রথম বেসিক যে শিক্ষা সেটা আছে এবং পাশাপাশি ইসলামের বেসিক নলেজ নিয়ে 200টা প্রশ্ন আছে। এটা হলো প্রথম খণ্ড। এভাবে আমরা 5-7টা খণ্ড করবো ইনশাআল্লাহ। আমার ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা নিতে পারেন, 50 টাকা হাদিয়া। আপনারা নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমরা উপকৃত হব। আল্লাহ তৌফিক দিন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ
কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ঝিনেদা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথ নগরের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো।